পোশাক পরিবর্তন করলে কি মানসিকতা পরিবর্তন হবে সেটা পরে, এটা আমরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেব। ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা সীমাহীন হয়ে গেছে। ভিআইপি রুট সহ মেইন রুট যেখানে আছে, যেখানে নন মোটরাইজ ভেহিকেল চলার কথা না। মাননীয় মন্ত্রী, আমরা বিগত সময় দেখছি যে পুলিশের শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে আপনারা বারবারই বলে গেছেন তারা ফ্যাসিস্ট সরকারের সময় একজন ওসি যদি সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ রাখে, সেই ওসির কাছ থেকে জনগণ কি পরিমাণ সহযোগিতা বা প্রত্যাশা করতে পারে, তার সাপোর্ট, এই নিয়ম শৃঙ্খলা নিতে পারবেন কিনা? এবং অনেকে হয়রানি করে, কোনো জবাবদিহিতা আপনারা দেখতে পাইনি। বর্তমানে কি আমরা অনেকেই বলতেছে আগের মতো পুলিশ চলে আসছে, আমরা কি আগের পুলিশকে দেখবো না জনগণ পুলিশকে দেখবো, কোনটা নিশ্চিত করবেন? এখন কি আগের সরকার আছে না, সেটা নিশ্চিত করবেন কিনা? এখন জনগণের সরকার এবং একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, বিশ্ব স্বীকৃত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আগের সাথে তুলনা করলে চলবে না। দ্বিতীয়ত, আমি প্রথম দিনেই মন্ত্রণালয়ে যোগদান করার পরে আপনাদের নিশ্চয়ই মনে আছে বলেছি যে চেইন অফ কমান্ড থাকতে হবে, এস্টাবলিশ করতে হবে। এখন যে প্রশ্ন আপনি তুললেন যে একজন ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবে কিনা, সেটা আমরা অ্যালাউ করি নাই। তবে মন্ত্রী যদি প্রয়োজন মনে করে যে কোনো লেভেলে যোগাযোগ করার, সেটা করবে, কিন্তু চেইন অফ কমান্ড ব্রেক করে যেন নিম্নপদস্থ কর্মকর্তারা তার উপরস্থ কর্মকর্তাদের ডিঙ্গিয়ে সরাসরি তার উপরস্থ কর্মকর্তাকে যোগাযোগ না করে, এটা বলা হয় চেইন অফ কমান্ড যেন ব্রেক না করে, সেই সিস্টেমটা আমরা চালু করেছি। ইতিমধ্যে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। এই মেসেজ আমাদের ডিপার্টমেন্টের সবার কাছে গিয়েছে। তবে পুলিশ কমিশনার বা আইজিপি যদি মনে করে যে কোনো লেভেলে উনি যোগাযোগ করবেন, সেটা করতে হবে কাজের প্রয়োজনে। এখানে চেইন অফ কমান্ডটা বজায় রাখতে হয় নিচের থেকে উপরে, কিন্তু উপর থেকে যে কোনো প্রয়োজনে যে কোনো লেভেলে যোগাযোগটা রাখবে, যে কোনো পর্যায়ে, সেটা নিয়ম। আমার মনে হয়, আশা করি আপনারা আনসারটা পেয়েছেন। ভাই, আমাকে উঠতে হবে, আমার কাজ আছে কিছু। ঢাকার যানজট একটি বড় সমস্যা, এটার ব্যাপারেও আমরা আমার একটা কোশ্চেন আছে। ঢাকার রাস্তার সংখ্যা বাড়ছে না, আয়তন বাড়ছে না, প্রতিদিন ঢাকার রাস্তায় প্রচুর নতুন। আমি বুঝতে পেরেছি। এই ব্যাপারে আমরা একটা সেল গঠন করে দিয়েছি ডিএমপির ক্ষেত্রে। ডিএমপি কমিশনারকে আমরা অনুরোধ করেছি আমাদের যে ট্রাফিক ডিপার্টমেন্ট আছে তাদের সাথে বসে আমরা কিভাবে যানজট কমাতে পারি, তারা এক সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। যেমন এখানে ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা সীমাহীন হয়ে গেছে। ভিআইপি রুট সহ মেইন রুট যেখানে আছে, যেখানে নন মোটরাইজ ভেহিকেল চলার কথা না, সেই জায়গায় অসংখ্য এই ব্যাটারি চালিত গাড়ি চলেছে। এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং আজকে আমরা বলেছি পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে, যেটা এয়ারপোর্ট রুট থেকে শুরু করে এই ভিআইপি রুট হয়ে সচিবালয় হয়ে এই রুটটা, যেটাকে আমরা ভিআইপি রুট হিসাবে জানি, এইখানে প্রাথমিকভাবে আমরা এই চলাচলগুলো সীমিত করব, নিয়ন্ত্রণ করব ব্যাটারি চালিত গাড়ি। তারপর পরীক্ষামূলকভাবে আরেকটাতে যাবো, গ্রাজুয়ালি এইভাবে আমরা যানজট মুক্ত করার চেষ্টা করব। কি কারণে আমরা যানজট হচ্ছে সেটা আমরা অনেকেই জানি, তারপরেও আরো কিছু খুঁটিনাটি বিষয় আছে, এগুলো পরীক্ষা নিরীক্ষা করে আমরা বলছি একটা রিপোর্ট দিতে। যেমন আমরা নিজেরাই ট্রাফিক সিগন্যাল মানি না। বামের লেনটা উন্মুক্ত থাকার কথা, বামের লেনে গিয়ে গাড়ি বসে থাকে। এগুলোর জন্য আমরা সিটিজেন হিসেবেও আমরা দায়ী। আমরা এই সচেতনতাটা আবার সৃষ্টি করতে চাই, যাতে আমরা প্রত্যেকেই ট্রাফিক আইন মেনে চলি এবং ট্রাফিক পুলিশকে সহযোগিতা করি, তাহলেও কিন্তু অনেকটা সমাধান হয়। ধন্যবাদ। এগুলো ওভারনাইট হবে না, আমরা গ্রাজুয়ালি যাব। হাদি হত্যার আসামিরা দুজন পালিয়ে, হাদি হত্যার দুজন আসামি এখনো ভারতে পালিয়ে রয়েছে, তাদেরকে ফিরিয়ে আনার আপনাদের কোনো উদ্যোগ আছে? পুলিশকে কোনো নির্দেশনা দিয়েছেন কিনা? পরিচয় নিশ্চিত হওয়ার পরেও তারা অভিযানের মধ্যেই সাংবাদিকরা হামলা করে, এই বিষয়টা আপনি কোনো নির্দেশ দিয়েছেন কিনা? এই বিষয়ে আলাপ হয়নি, তবে এটা আলাপের বিষয় না, এটা তো সাধারণভাবে মেনে চলতে হবে যে যারা সাংবাদিক বন্ধুগণ পরিচয় দেওয়ার পরে যেন হয়রানি না করে, এটা সাধারণ বিষয়। আর ভাই, হাদি হত্যার বিষয়ে তো এখনো পুনরায় তদন্ত চালু আছে সম্ভবত।
আগে যে চার্জশিট দাখিল করেছিল নারাজি দেওয়ার পরে আবার সিআইডি তদন্ত করছে। না, দুইজন তো তদন্তনাধীন বিষয়ে আমি বিস্তারিত কোনো বক্তব্য দেব না। তদন্তটা সমাপ্ত হোক, তারপর আমরা ব্যবস্থা নেব। তদন্ত সমাপ্ত হোক, আপনি নির্ধারিত করে এটা ওইটা বলতে পারেন। পুলিশের পোশাক পরিবর্তনের ব্যাপারে অনেকেই বলছেন যে এই পোশাক নতুন পোশাক তাদের এই বিষয়টা পরে, পোশাক পরিবর্তন করলে কি মানসিকতা পরিবর্তন হবে সেটা পরে। এটা আমরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেব। ধন্যবাদ।